ব্রেইন ফুড, যেসব খাবার বাড়াবে স্মৃতিশক্তি। খাবার বা ফুড মানুষের ব্রেনকে প্রভাবিত করতে পারে, এমনকি জন্মের আগে মায়ের গর্ভে থাকা অবস্থায়ও। মেলবোর্ন ইউনিভার্সিটির প্রফেসর ফিলিস জাকা 23,000 মাকে নিয়ে একটা গবেষণা করেছেন, যেখানে তিনি দেখেছেন গর্ভাবস্থায় যেসব মায়েরা জাঙ্ক ফুড, প্রসেস ফুড, ফিজি ড্রিঙ্কস এবং সল্টি স্ন্যাক্স যেমন চিপস, কেক, বিস্কিট ইত্যাদি খেয়েছেন, তাদের সন্তানেরা বেশ মেজাজি, অস্থির আর আক্রমণাত্মক হয়েছে তাদের তুলনায় যাদের মায়েরা গর্ভাবস্থায় বেশি বেশি প্রাকৃতিক ও তাজা খাবার খেয়েছেন, হোটেল রেস্তোরাঁর খাবার ও প্রসেস ফুডের বদলে। এমনকি বিষণ্ণতা, উদ্বেগ, উৎকণ্ঠা এবং দুঃস্বপ্নে ভোগার মতো সমস্যাও দেখা গেছে এই শিশুদের মধ্যে। ইউনিভার্সিটি অফ বোদোর এই ল্যাবে ইঁদুরের ওপর একটি গবেষণা হচ্ছে। ইঁদুরটির জন্য একপাশে আলোকোজ্জ্বল পরিবেশ এবং অন্য পাশে একটা অন্ধকার কোণার ব্যবস্থা করা হয়েছে। সুস্থ স্বাভাবিক একটি ইঁদুর আলোকোজ্জ্বল পরিবেশেও বিচরণ করবে, খুঁটিয়ে দেখবে যে এখানে সে থাকতে পারবে কিনা। কিন্তু এই ইঁদুরটি স্বাভাবিক নয়। জন্মের পর থেকে একে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড খেতে দেওয়া হয়নি। ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড হল এমন একটি উপাদান যা ব্রেনের বিকাশ ও স্বাভাবিক কার্যক্রমের জন্য অপরিহার্য। কারণ ব্রেনে যে গ্রে ম্যাটার বা ধূসর পদার্থ থাকে তার শতকরা 90% হল ফ্যাট, এবং ব্রেন নিজে নিজে তা তৈরিও করতে পারে না। খাবারের মাধ্যমে বাইরে থেকে তা জোগাতে হয়। আর নিজের ব্রেনে এই উপাদানটির অভাবের কারণেই ল্যাবের ইঁদুরটি আলোকোজ্জ্বল পরিবেশ খতিয়ে দেখার বদলে অন্ধকার কোণায় লুকিয়ে থাকাকেই বেশি নিরাপদ মনে করেছে। মানুষের ব্রেনের ক্ষেত্রেও এই একই ব্যাপার ঘটতে পারে। ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড না পেলে তার মধ্যেও দেখা দিতে পারে এই অনিশ্চয়তাবোধ, অস্থির ও ভীতু প্রবণতা। তাহলে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড কোথায় পাওয়া যায়? তৈলাক্ত মাছ, প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা প্রাণীর মাংস, উদ্ভিজ্জ তেল, বীজ এবং কাঠবাদাম। নিজে খান, শিশুদেরকেও খেতে দিন, তাদের ব্রেন হবে সুগঠিত। কিন্তু ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড একটি ভালো ফ্যাট, এটি আপনার ব্রেনের জন্য সহায়ক। কিন্তু জানেন কি, ভালো ফ্যাট যেমন ব্রেনের উপকার করে, খারাপ ফ্যাট তেমনি বাজাতে পারে ব্রেনের 12টা। ইউনিভার্সিটি অফ সিডনির প্রফেসর মার্গারেট মরিসের এই গবেষণাটিও ইঁদুরের ওপর। একদল ইঁদুরকে তিনি বাজারের প্রচলিত জাঙ্ক ফুড এবং বেকারি ফুড খেতে দেন, মিট পাই, চিপস, কেক, বিস্কিট। খেয়াল করলে দেখবেন ইদানিংকার মানুষের খাদ্যাভ্যাসেও এখন এগুলোই বেশি থাকে। তো এই খাবারগুলোর প্রথম প্রভাব পড়ল প্রাণীটির খাদ্যাশক্তিতে, অর্থাৎ প্রচুর খেয়েও কোনোভাবেই তার খিদে মিটছে না। ল্যাবের অ্যাসিস্ট্যান্টরা যতই তাকে খাবার দিক না কেন, চেটেপুটে খেয়ে সে নিমিষেই তা সাবার করে ফেলছে। কিন্তু এর চেয়েও বড় প্রভাব দেখা গেল প্রাণীটির স্মৃতিশক্তিতে। গবেষকরা ইঁদুরের খাঁচায় একটি জিনিসকে প্রথমে একভাবে রাখলেন। ইঁদুররা সাধারণত বেশ কৌতূহলী স্বভাবের হয়ে থাকে। জিনিসটি রাখার সাথে সাথেই তাই ল্যাবের ইঁদুর তা পরখ করে দেখল। কিছুক্ষণ পর গবেষকরা জিনিসটিকে অন্যভাবে রাখলেন। স্বাভাবিক খাদ্যাভ্যাসে থাকা ইঁদুরটি যেহেতু আগেরবারের কথা মনে রেখেছে, এবারের জিনিসটাকে সে ভিন্নভাবে পরখ করল। কিন্তু জাঙ্ক ফুডে অভ্যস্ত ইঁদুরটিকে দেখা গেল সে একইভাবে, অর্থাৎ আগেরবার যেভাবে পরখ করেছে এবারও ঠিক একইভাবে করছে। অর্থাৎ প্রথমবার পরখ করার কথা তার মনেই নেই। সে ধরে নিয়েছে এইমাত্রই জিনিসটি এখানে রাখা হয়েছে, অর্থাৎ জাঙ্ক ফুড তার স্মৃতিশক্তিকে নষ্ট করেছে। এবারে চিনি। চিনি এমন একটি উপাদান যার উপস্থিতি নেই এমন প্রসেসড খাবার পাওয়া দুষ্কর। এবার দেখুন চিনির কি প্রভাব পড়ে ব্রেনে। আপনি যখন চিনিজাত কোনো খাবার খান, আপনার ব্রেনে ঠিক সেই প্রক্রিয়াটাই উদ্দীপ্ত হয় যা ড্রাগ বা যৌনাবেগ থেকে হয়। মানে আরও পেতে ইচ্ছে করে, আরও খেতে ইচ্ছে করে। এ কারণে অনেক সময় দেখা যায় মিষ্টি কিছু খাওয়ার জন্য কেউ কেউ রীতিমতো অস্থির হয়ে ওঠে। ডায়াবেটিসের রোগীর জন্য ফ্রিজে মিষ্টি তালা দিয়ে রাখতে হচ্ছে, এমনও শোনা যায়। অর্থাৎ প্রভাবটা গাঁজা, হেরোইন বা ইয়াবার মতোই, হয়তো তীব্রতাটা কম। বিজ্ঞানীরা আলঝেইমার রোগটিকে এখন বলে থাকেন ব্রেনের ডায়াবেটিস। মানে অতিরিক্ত চিনিকে প্রসেস করতে গিয়ে লিভারের যে দশা হয় এবং পরিণামে ডায়াবেটিস, অতিরিক্ত চিনিকে প্রসেস করতে গিয়েও ব্রেনের সেই একই পরিণতি হয় আলঝেইমারের মধ্য দিয়ে।
কাজেই সরাসরি চিনি থেকে তো সাবধান হবেনই, বাজারের যে কোনো প্রসেস খাবার কেনার আগে নিশ্চিত হন যে এতে চিনি ব্যবহার করা হয়নি, আপাতত তা যতই মিষ্টিহীন স্বাদের হোক না কেন। তাহলে কি খাবেন যা ব্রেনের কর্মক্ষমতাকে বাড়াবে? ইলিশ ও ভেটকি মাছ প্রচুর ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডের উৎস। বাদাম, বিশেষত কাঠবাদাম ও আখরোট। তাজা ফল ও সবজি যেমন পেয়ারা, টমেটো, পালং শাক ও বরবটি। এছাড়া স্ট্রবেরি, ব্লুবেরি ও কিউই ফলের কথাও বলা হয়। ষাটোর্ধ্ব বয়সী ৩,৭৭৮ জন মানুষকে নিয়ে একটা গবেষণা করে দেখা যায়, দিনে দুবারটি তাজা সবজি ও ফল খেয়েছেন যারা, তাদের বয়সজনিত মানসিক ক্ষমতা হ্রাসের হার শতকরা ৩৮% কম হয়েছে যারা এর চেয়ে কম খেয়েছেন। ডিম ভিটামিন B6, B12, ফোলেট এবং কোলিনের উৎস। কোলিন এমন একটি উপাদান যা অ্যাসিটাইকোলিন নামে একটি নিউরোট্রান্সমিটারের উৎপাদনকে বাড়িয়ে দেয়, যা মুড ও মেমোরি অর্থাৎ মেজাজ ও স্মৃতিশক্তির জন্য সহায়ক। সবশেষে খাবারের সাথে সাথে এই অভ্যাসগুলো ব্রেন ক্ষমতার জন্য সহায়ক। ভালো ঘুম, হাঁটা, যোগব্যায়াম ও শারীরিক শক্তি ব্যবহার করে খেলা, পর্যাপ্ত পানি খাওয়া এবং স্ট্রেস ও টেনশন মুক্ত থাকা। আর এর জন্যে অব্যর্থ দাওয়াই হল মেডিটেশন। প্রতিদিন দুবেলা ৮ ঘন্টা যদি শিথিলায়ন মেডিটেশন করেন, ব্রেনের কার্যক্ষমতা দেখে আপনি নিজেই অবাক হবেন।